فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ, একদমই হালকা পরিমাণ কোনো নেক আমলও করবে, কিয়ামতের দিন সে সেটাকে হাজির দেখতে পাবে, উপস্থিত দেখতে পাবে। এমন হবে না কোনো ভালো কাজ করেছে কিন্তু গিয়ে দেখবে সেটা হারিয়ে গিয়েছে, সেটা নাই আজকে ওখানে, যে কোনোভাবে এটা রাস্তায় যে কোনো জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। বরঞ্চ সামান্য পরিমাণ নেক আমল করলেও সেটা হাজির দেখবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ যদি সামান্য পরিমাণ কোনো পাপ করে, কোনো মন্দ করে, সেটাও সে হাজির দেখবে। তবে একটা শর্ত আছে, যেটা আয়াতের মধ্যে উল্লেখ নাই কিন্তু নবীর হাদিস সামনে রাখলে স্পষ্ট হয়। সেটা হলো যদি তওবা নসিবে না জোটে। কারণ তওবা যদি নসিবে জোটে, কিয়ামতের দিন আল্লাহ সেই পাপকে দেখিয়ে বান্দাকে লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না। বরঞ্চ আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে যেমনি ভাবে আমি মানুষের থেকেও তোর পাপটাকে আড়াল করে রেখেছি, একইভাবে আজও তোকে সকলের সামনে আমি লজ্জিত করব না, অপদস্থ করব না, বরঞ্চ এটা গোপনে ক্ষমা করে দিয়েছে, গোপনই থাকবে। এমনকি কিভাবে যে গোপন করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ডায়েরির ভেতরে, যেই কিতাবের ভেতরে আমাদের আমলগুলো লেখা থাকবে, সেখানে যদি এমন হয় যে মাঝখান থেকে 2টা লাইন মুছে দেওয়া হয়েছে, যে কেউ চোখ পড়লেই তো বুঝে ফেলবে, কিরে মোছা কেন? তার মানে মনে হয় কোনো ভুল লেখা ছিল। মোছা দেখার মানেই কিন্তু এটা। মনে করেন এই যে বিশাল একটা পোস্টার, যদি দেখেন সভাপতি শব্দটা আছে কিন্তু এই জিনিসটাকে দাগ দিয়ে মুছে দেওয়া হয়েছে, নাম দেখা যাচ্ছে না, অথবা দ্বিতীয় দিনের ওয়াইজিনে কেরামের নাম দিতে গিয়ে কোনো একটা নাম মুছে দেওয়া হয়েছে, এটা সাদা কালি দিয়ে বা যে কোনো ট্যাপ দিয়ে আড়াল করে রাখা হয়েছে, যে কেউ দেখলেই কিন্তু বুঝবে কোনো একটা ঘাপলা আছে। না হলে বুঝলো কেন? তার মানে পোস্টার করার সময়ও প্ল্যান ছিল একরকম, পরবর্তীতে যে কোনো কারণে প্ল্যান হয়েছে আরেক রকম, যে কাউকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কিয়ামতের দিন যখন আমলনামা দেখানো হবে, বান্দা শুধু নিজেই দেখবে তা না, কোরআনে আছে, সে এত খুশি হবে সে অন্যদেরকেও ডেকে ডেকে দেখাবে, হাও মুকরাউ কিতাবিয়া, আর এদিকে আসো না, আমার আমলনামাটা এক নজর পড়ে দেখো না। দুনিয়াতে কি হয়, বাচ্চারা যদি স্কুলে কোনো পুরস্কার পায়, সে শুধু একাই দেখে তা না, বাড়িতে এসে বাবাকে, মাকে, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজনকেও দেখায় নাকি দেখায় না? খুশির সাথে দেখায়, গর্বের সাথে দেখায়। যত মানুষ দেখে এবং তাকে ধন্যবাদ দেয়, তার ভালো লাগে, তার ভেতরে আলাদা উচ্ছ্বাস কাজ করে। তো কিয়ামতের দিন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওরা আর কি মানুষকে দেখাবে? ওরা তো নিজেরাই আফসোসে শেষ হবে। তো যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, নেকের পাল্লা যাদের ভারী হবে, ওই সমস্ত মানুষগুলো এটা পেয়ে এত খুশি হবে, একজন আরেকজনকে ডেকে ডেকে বলবে, আরে কই আছো, এক নজর দেখো না, আমাকে কি সুন্দর এক আমলনামা দিলেন আমার রব, আর এটা এত সুন্দর হয়েছে কেন জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কারণ আমার দিলেই বিশ্বাস সর্বদাই ছিল একদিন আমাকে মরতে হবে, একদিন আমাকে হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে। সুতরাং যেমন ধারণা ছিল আল্লাহর উপরে, আমার সঙ্গে আল্লাহর আচরণ ঠিক তেমনই হয়েছে। এখন আরেকজনকে দেখালেন, কিন্তু আরেকজন দেখলো যে আপনার মোট আমলনামা, বোঝার স্বার্থে বলছি, মনে করেন 500 পৃষ্ঠা, 500 পৃষ্ঠার মধ্যে 300 পৃষ্ঠা পরিমাণ লেখা আছে, আর 200 পৃষ্ঠা পরিমাণ এগুলো সাদা হয়ে গেছে, সাদা, এগুলো মুছে দেওয়া হয়েছে। দেখলেই কিন্তু বুঝবে লোকটা মনে হয় বেশি সুবিধার ছিল না। আর শেষ জীবনে হয়তো ভালো হয়েছে, কিন্তু মাঝখানে অনেক উল্টাপাল্টা করেছে, না হলে এগুলো মোছা কেন, এই জায়গাগুলো খালি কেন? তার মানে আকাম করেছিল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় মুছে দিয়েছেন। এমন হলে মানুষের সামনে ইজ্জত বাড়বে না কমবে? অবশ্যই কমবে। মানুষ ভুল ধারণা করবে, আর সন্দেহ তো জাগবে, কি না কি পাপ জানি করেছে, যেহেতু লেখাই নাই, কি না কি পাপ জানি করেছে, না জানি কারে খুন করে ফেলেছে, না জানি জিনা করে ফেলেছে, না জানি চুরি করে ফেলেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি আজীব দয়া, বান্দার ওই জায়গাটা খালি রাখবেন না আল্লাহ, বরঞ্চ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ গুনাহগুলোকে নেক আমল দিয়ে ভরে দেবেন। তার মানে যে আমলগুলো আপনি করেনই নাই, ওই আমল তো করেন না, ওই টাইমে তো পাপে ছিলেন আপনি। তো তওবা যখন হয়েছে, খাঁটি তওবা, একদম খাঁটি তওবা, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দ্বারা গুনাহ তো মাফ করেছেনই, আপনার ওই খালি জায়গাগুলোকেও অনেক নফল আমল, নফল জিকির, নফল তেলাওয়াত, নফল বন্দেগি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করবেন। যে কেউ যদি দেখে, তার দিলে আর খারাপ ধারণা আসবে না, সে পাতা উল্টাবে আর সে আল্লাহ শুকরিয়া আদায় করবে, মাশাআল্লাহ কি এক আজীব বান্দা, গোটা জীবন জুড়ে দেখি খালি নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, তাহলে কতই বড় সৌভাগ্য হবে। হ্যাঁ, একইভাবে উল্টা চিত্রও আছে, উল্টা চিত্র আছে, এটাই হলো সবচাইতে ভয়ঙ্কর। যেমন ইবনে মাজাহ শরীফের মধ্যে এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের দিন আমি আমার উম্মতের এমন কিছু মানুষকে পাবো, লা উলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা, যারা কিয়ামতের দিন এত বেশি পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে। আরবের একটা এলাকার নাম হলো তিহামা। কি নাম? তিহামা। ওই তিহামা এলাকার পাহাড়গুলো যত বিশাল, তাদের এক একজনের আমলও হবে এত বিশাল। আরবের পাহাড়, বাংলাদেশের পাহাড় না। বাংলাদেশে তো আমার বাড়ির আশপাশেও তো পাহাড়, সিলেট তো পাহাড় দিয়ে ভরা, চিটাগাঙ্গেও তো বহুত পাহাড়। কিন্তু আপনি বাংলাদেশের পাহাড় দেখেন আর সৌদি কখনো যাওয়া হলে ওই দেশের পাহাড়গুলো দেখেন। এর মধ্যে তিহামার পাহাড়গুলো ছিল ওই আরবের মধ্যেও সবচাইতে উঁচা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তিহামার কথা বলেই বলছেন যে তিহামার পাহাড়গুলো যত যত বিশাল, তাদের এক একজনের আমল নামাও হবে এত বিশাল। তাহলে খুশির বিষয় না? বিশাল আমল নিয়ে হাজির হবে। কিন্তু আল্লাহ নবী বলেন ফায়াজআলুহুল্লাহু হাবাআম মানসুরা, এত আমল তো করেছে, আমলগুলো হাজিরও দেখবে সামনে, কিন্তু এর কিছুক্ষণ পরই আমার আল্লাহ সবগুলো আমলকে এমনভাবে বরবাদ করে দেবে, এগুলো বাতাসে উড়তে থাকা ধুলোবালিতে পরিণত হবে। ওই বাতাস যখন হয়, প্রচণ্ড বাতাস, ধুলোবালি ওড়ে না। ধরেন বাতাসে যদি না হয়, মোটরসাইকেল গেল, কোনো গাড়ি গেল কোনো বালুর উপর দিয়ে, তাহলে বালুগুলো ধুলোগুলো উঠতে থাকে না? আল্লাহ নবী বলেন এত পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে বান্দা, কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ এগুলোকে এমনভাবে বরবাদ করবেন, এগুলো উড়তে থাকা ধুলোকণায় পরিণত হবে। সাহাবীর অবাক হয়ে গেলেন। তারা জিজ্ঞেস করলেন সিফহুম লানা লিকাই লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। হে আল্লাহ রাসূল, এরা কারা? এদেরকে একটু চিনিয়ে দেন, এদের গুণ, এদের পরিচয়, এদের বৈশিষ্ট্য একটু বলে দেন, যাতে করে নিজেদের অজান্তেও আমরা ওদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, আমরা যাতে এই কপাল পোড়াদের দলে শামিল না হয়ে যাই। জীবন জুড়ে আমল করলাম, পাহাড় পরিমাণ আমল করলাম, তো কিয়ামতের দিন সবে বরবাদ হয়ে গেল, সবে ধ্বংস হয়ে গেল, এমন যাতে না হয় ওদেরকে চিনায় দেন। আল্লাহ নবী বলেন শোনো, আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম, তারা তোমাদেরই কিছু ভাই। মুসলমানের ভাই কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, ইহুদিরা, নাস্তিকরা, নাকি অন্য মুসলমানরা? মুসলমানের ভাই কারা? মুসলমানরা। নবী তাদেরকে বললেন শোনো, তারা তোমাদেরই কিছু ভাই। তার মানে নিশ্চিত হয়ে গেলাম এগুলো কোনো মুশরিক না, কাফের না, নাস্তিক না, বেঈমান না, মুরতাদ না, মুসলমান। কিন্তু অপরাধ কি? অপরাধ হলো নবী বলেন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, এরা হলো এমন কিছু মানুষ ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যারা মানুষের সামনে তো পাপ করতো না, আলহামদুলিল্লাহ, মানুষের সামনে এক একজন সাধু বাবা, কিন্তু যখনই গোপনে কোনো পাপের সুযোগ পেত, নির্জনে, নিভৃতে, নীরবে, যেখানে দুনিয়ার কেউ দেখবে না, জানবে না, সাক্ষী হবে না, ওই জায়গায় তারা আর নিজেকে পাপ থেকে বাঁচাতে পারতো না, বরং হারামের ভেতরে, কবিরা গুনাহের ভেতরে লিপ্ত হতো। তো পাপ করতো গোপনে, ভালো স্বাস্থ্য প্রকাশ্যে, তো যার কারণে আমল তো বহুত করেছে, কিন্তু যেহেতু দিলের ভেতরে প্রকৃত তাকওয়া ছিল না, আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ার অভ্যাস করতে পারে নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে এভাবে উড়তে থাকা ধুলোবালিতে পরিণত করে দিবেন। এখন আবার কেউ কেউ ভয় পেয়ে বলবেন হুজুর, তাহলে প্রকাশ্যে তো না করলেও গোপনে টুকটাক গুনাহ তো সবাই করি, তাহলে কি আমল ছেড়ে দেওয়া দরকার? না না, আমল ছাড়া দরকার না, কিন্তু আমল হেফাজতের ব্যবস্থা করা দরকার। সেই ব্যবস্থার নাম হলো তওবা, সেই ব্যবস্থার নাম হলো তওবা। তওবা যদি না করেন কি হবে জানেন? বাজারে ব্যাগ নিয়ে তো ঠিকই গেলেন, কিন্তু এমন ব্যাগ নিয়ে গেলেন যেই ব্যাগের তলা ফাড়া, মানে নিচ দিয়ে কোনো সেলাই টেলাই করা নেই, জয়েন্ট দেয়া নেই, নিচটা সমান, উপরও যেমন নিচটাও এমন, এইরকম একটা ব্যাগ নিয়ে যদি বাজারে যান, এরপর হাজার না লাখ টাকার বাজারও যদি করেন, ধরেন জামাইরে দাওয়াত দিলেন আপনার বাসায়, অথবা জামাই বাদ দেন, এক হুজুরে দাওয়াত দিলেন আপনার বাসায় যে আজকে হুজুরের মেহমানদারি করব। এই জামানায় তো 5-10-20 হাজার টাকার নিচে মেহমানদারি করা জটিল, এমন না? তাহলে আপনি বাজার করলেন, সব কিছু বাজার করে করে সেই ব্যাগে নিলেন, বাসায় এসে সেই রকম মেহমানদারির আয়োজন করতে পারবেন নাকি? কিছুই পারবেন না। কেন? কারণ বাসায় এসে দেখবেন সবই হাওয়া হয়ে গিয়েছে, ঢুকিয়েছেন, মালও কিনেছেন, দোকানদারকে বিলও দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আনার মতো ব্যবস্থাটা করতে পারেন নাই। যেই ব্যাগে রেখেছেন ঢুকাতে দেরি, নিচ দিয়ে পড়তে দেরি হয় নাই। এজন্য খালি ধুমায় আমল করলেই হয় না, আমল হেফাজতের ব্যবস্থা রাখতে হয়। আমল হেফাজতের ব্যবস্থাই হলো পাপ হয়তো ছেড়ে দেওয়া, অথবা যদি কখনো হয়েও যায় তওবা দেরি না করা। কারণ বহুত পাপ এমন আছে এগুলো যদি জারি থাকে, ওই সমুদ্রের মানে আপনি পুকুরের ভেতরেও দেখবেন এমন কিছু মাছ আছে, ওই 1-2টা মাছও যদি ছেড়ে দেন, বাকি মাছগুলো খেয়ে ফেলতে বেশি দিন লাগে না।
আছে নাকি নাই? এমন কিছু মাছ, এই রাক্ষসে টাইপের মাছ, এগুলো যদি এক দুইটাও ছাড়েন, ধীরে 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 অন্যগুলোকে সাবার করতে থাকে। তো একইভাবে আমলের ভেতরে ভাইরাস যদি কিছু পাপ ছাড়েন, তাহলে বাকি সবগুলোর বরবাদ করতে বেশি দিন লাগে না। যেমন হিংসা নাই তো কারো ভেতরে, বাঙালির কারো ভেতরে হিংসা নাই। বরঞ্চ আমার ধারণা, হিংসায় যদি কোনো জাতিকে নোবেল দেওয়া হয়, ইনশাআল্লাহ আমরা বাঙালি জাতি নোবেল পাবো সবার আগে ইনশাআল্লাহ। বাস্তবতা এমন না? হিংসার ক্ষেত্রে তো আমরা অনেকে গিয়ে মাছে মাছ খায়, আর বাঙালিরে খায়। ওই হাটাজারির এক ওস্তাদ ছিলেন মমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলী, উনি বলতেন এটা দুষ্টমি করে যে মাছে মাছ খায়, বাঙালি মাছ খায়, ফলাফল হলো এখন বাঙালিরে খায়। কারণ যে যা খায় ওইটার স্বভাবতার ভেতরে এসে হাজির হয়। এজন্য ওই বনের হিংস্র জন্তু খাওয়াকে ইসলাম হারাম করেছে, কারণ না হলে নিজেরাও হিংস্র হয়ে যাবা। একইভাবে শুয়োর কুত্তা খাওয়া হারাম করেছে, নাহলে নিজেরাও শুয়োর কুত্তা হবা। এখন যেগুলো হালাল আছে, এগুলো যদি কেউ বেশি কোনোটা খায়, ওইটার কিছু আসরও তার মধ্যে জাহের হয়ে যায়। যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে অনেকে মহিষ খায়, গরু তো আর খায় না, মহিষ ধুমায় খায়। খেতে খেতে ওই এক একজনের আচার আচরণও ওই মহিষের মতো হয়ে যায়। একইভাবে আমরা তো মাছে ভাতে বাঙালি, গোস্তে ভাতে বাঙালি তো আর কেউ বলে না। ওই মাছের একটা স্বভাবও আমাদের মধ্যে জাহের হয়ে যায়। আপনি খালি একটু আগানো শুরু করেন, 10 জন মিলে কিভাবে আপনার টেনে নামানো যায়, এটার জন্য দেখবেন তারা প্রয়োজনে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি নিজের ক্ষতি করে হলেও যে কোনো মূল্যে আপনারে আগে নামায় ছাড়বে। যতদিন আপনি না নামবেন, তার পেটের ভাত হজম হবে না, তার দিলে শান্তি আসবে না। এমনটা হয় নাকি হয় না? হাদিসের মধ্যে আছে, হিংসাই যদি কারো ভেতরে থাকে, তার নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে, আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে শেষ দুটো আয়াত, এই শেষ 2 আয়াতের মধ্যে পুরো কোরআনে সার নির্যাস আছে নাকি নাই? কারণ পুরো কোরআনে শিক্ষাই তো 2টা, ভালো কাজ কিভাবে করবেন, মন্দ কাজ কিভাবে ছাড়বেন, ভালো বিশ্বাস কিভাবে ধরবেন, মন্দ বিশ্বাস কিভাবে ছাড়বেন, ভালো চরিত্র কিভাবে অর্জন করবেন, মন্দ চরিত্র কিভাবে বর্জন করবেন। ওই ভালো আর মন্দের শিক্ষা, এটাই তো কোরআনের কথা। আর শেষ 2 আয়াতেও এইটাই মূল কথা। যে ব্যক্তি নেক আমল করবে, সে সেটা হাজির দেখতে পাবে। যে ব্যক্তি মন্দ আমল করবে, যদি তওবা নসিবে না জোটে, সে সেটাও হাজির দেখতে পাবে। হ্যাঁ, পার্থক্য এখানে, ভালো আমল করলে সামনে তো দেখতে পাবে, তবে যদি আমল হেফাজতের ব্যবস্থা না করে, সামনে দেখার পরও তার চোখের সামনেই সব হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। বাংলাদেশে কি হয়, এই যে নির্বাচন হয় না, ধরেন জাতীয় নির্বাচন, আপনি সারাদিন দেখলেন যে লোকেরা আপনাকেই বেশি ভোট দিয়েছে, সারাদিন দেখলেন যে ভোটের পাল্লা আপনারই ভারী, কিন্তু কখনো কখনো এমনও হয় আপনি দেখবেন ফলাফলে আপনি আবার পিছিয়ে, ভোট পেলেন বেশি কিন্তু ফলাফলে আপনি অনেক পিছিয়ে। কেন? লোকে ভোট তো আপনাকে দিয়েছে ঠিক আছে, কিন্তু ভোট হেফাজতের ব্যবস্থাটা আপনি ঠিকভাবে করতে পারেন নাই। কেউ হয়তো গুন্ডামি করেছে, অথবা গোপনে সিলটিল মেরেছে, অথবা আপনার ভোট হাওয়া করেছে। আপনি হয়তো ঠিকভাবে সেন্টার কমিটিও করেন নাই, এজেন্টও দেন নাই, ভোট সংরক্ষণের কোনো ফিকিরও করেন নাই। কারণ আপনি তো সাধু বাবা, আপনি এগুলো বোঝেনই না। আল্লাহর উপর ভরসা করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আপনি চলছেন। আর এই সমাজ যে কতটা পচা, কতটা নোংরা, কতটা ভণ্ড হয়ে গেছে, এইটা তো আপনার মাথার ভেতরেও কাজ করছে না। আপনি সৎ নিয়তে সততার খাতিরে নামলেন নির্বাচনে, দেখবেন লোক ভোট দিয়ে উল্টো ফেলেছে, তো দিন শেষে আপনি হাওয়া হয়ে আছেন, ভোট কোন দিকে নাই হয়েছে আপনি টের পান নাই। একইভাবে নেক আমল অনেক করলেন, হ্যাঁ, কিয়ামতের দিন গিয়ে হয়তো দেখবেন প্রাথমিকভাবে তো হাজির দেখছি, কিন্তু মুহূর্তের মধ্যে সব ভ্যানিশ। কেন? কারণ এগুলো হেফাজতের ব্যবস্থা আপনি করেন নাই। আপনি এমন কিছু পাপ করেছেন যেই পাপ আপনার সব নেক আমলকে পুড়িয়ে শেষ করেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে শেষ 2 আয়াতের তাফসীর মাথায় বসলো সবার আগে, শুরু করলাম কিন্তু শেষ দিয়ে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবার আসেন শুরুতে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে কাঁপানো হবে প্রচণ্ডভাবে। জমিন কাঁপানো, যেটাকে আমরা বলি ভূমিকম্প। ভূমিকম্প দেখেছেন জীবনে? গত 1 মাসেই তো বহুবার দেখার কথা। এমনকি মাঝে তো একবার এমন ঝাঁকুনি দিয়ে গেল, আমি নিজে ঘুমাই যেই বিছানায়, যেই বেডরুমে, আমার মাথাটা রাখি যেই পাশে, ঠিক এর পাশেই এক কোণা দিয়ে দেয়াল পুরো চিরে গেছে। এখনো আমার বাসায় আসলে আমি নিচে দেখাতে পারবো। ওই যে ভয়ঙ্কর একদিন ভূমিকম্প হলো জুম্মার আগ দিয়ে, ঘুমাচ্ছিলাম সকালবেলা, হঠাৎ ঘুমের ভেতর এমনভাবে কেঁপে উঠলাম। প্রথম ভাবলাম কি রে, প্রেশার ঝামেলা করছে না, কাহিনী কি? পরে দেখি না, টেবিলও নড়ে, সব নড়ছে। পরে তো বুঝলাম ভূমিকম্প হচ্ছে, পাশ দিয়ে ফেটে গেল। এটা দেখলাম আর চিন্তা করলাম, ভাই আল্লাহ, আজকে যদি খেলে ভূমিকম্পের মাত্রাটা আল্লাহ আরেকটু বাড়িয়ে দিতেন, অথবা মাত্রা যা ছিল ওইটা যদি আরেকটু লম্বা টাইম রাখতেন, আল্লাহ চাইলে তো আধা ঘন্টাও রাখতে পারতেন, ব্যাপার না, আরেকটু যদি লম্বা টাইম রাখতেন,
থাকতেন আর জুমাও পড়ন লাগতো না, ওই দিন আর মাহফিলও আর যাওয়া লাগতো না, দুনিয়ার কারো মুখ আর দেওয়া লাগতো না। কত প্ল্যান এক একজনের জীবনে, কত স্বপ্ন, কত চিন্তা, লেকিন সব মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হতে হয়তো সময় লাগতো না। ওই দিন তো এমন ঘটনাও ঘটেছে, এক লোক সে রাস্তায় ছিল, রাস্তায় ঘরের পাশে, ঘরের বাইরে, কিন্তু হঠাৎ করে ঘরের একটা রেলিং ভেঙে তার মাথায় পড়ে ওই জায়গায় শহীদ হয়ে গিয়েছে, ওই জায়গায় ইন্তেকাল করেছে। বিল্ডিংয়ের ভেতরের লোকেরা মরে নাই, কিন্তু বেচারা বিল্ডিংয়ের বাইরে, এবং সে নিজেকে নিরাপদ ভেবেছে, কারণ ভূমিকম্প হলে বাইরে তো নিরাপদই লাগে। যদিও ঢাকা শহর তো মাশাল, ঢাকা শহরে ওই ভূমিকম্পের সময় বাইরে যাওয়া মনে হয় আরো ভয়ঙ্কর। কেন? কারণ আপনি যদি বিল্ডিংয়ের, তাও ধরেন ওই কোনাকাঞ্চিতে থাকেন এক পিলারের সাইডে, অথবা আপনি খাটের তলে তলে ঢুকে, তাও হয়তো কতটুকু পড়লে আর কতটুকু আঘাতই লাগবে, কিন্তু বাইরে গিয়ে দাঁড়াবেন, এদিকে মাথার উপর 12 তলা, ওদিকে মাথার উপর 14 তলা, যখন পড়া শুরু করবে আপনার কপালে কি আছে আল্লাহ ভালো জানে। এই লাইনে আবার গ্রামের মানুষ ভালো আছে, আর খ্যারের ঘর হলে তো আরো ভালো, মাটির ঘর হলেও তাও ঝুঁকি কম। মানে যত দুনিয়া সাদাসিধা তত বিপদের ঝুঁকি কম আলহামদুলিল্লাহ, আর যত বেশি উন্নত তত বেশি পেরেশানি। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে ভূমিকম্প হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? কেয়ামতের একটা আলামতি হলো কেয়ামত দেরি আছে না কাছাকাছি এসে গেছে, এটা বুঝতেই পারবেন আপনি। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, যখন দেখবেন ভূমিকম্প প্রচুর বেড়ে গেছে, আপনি বুঝে নিতে পারেন কেয়ামত একদমই কাছে চলে এসেছে। বলবেন দলিল কি? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, লা তাকুমু সাআ হাত্তা ইউকবাদুল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল। কিয়ামত হবে না যতদিন না ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে। এক নম্বর আলামত, ইলম উঠায় নেওয়া আবার কিভাবে? এমন না যে আমি আলী হাসান ওসামা রাত্রে ঘুমালাম, সকালে উঠে দেখলাম কি রে বুকটা খালি খালি লাগে কেন, পরে একটু চেক টেক দিয়ে দেখলাম না রে রাত্রে তো ঘুমানোর সময় এলেম ছিল, রাত্রে ঘুমের মধ্যে কেউ মনে হয় হাওয়া করে চুরি করে নিয়ে গিয়েছে। না রে ভাই, এই সিস্টেমে এলেম উঠবে না। তাহলে এলেম উঠবে কিভাবে? যোগ্য যোগ্য আলেমরা একে একে দুনিয়া থেকে চলে যাবে, যেই হারে যাবে ওই হারে নতুন তৈরি হবে না। যাবে 1000 জন, তৈরি হবে 10 জন 20 জন, যাবে প্রচুর পরিমাণে, তৈরি হবে 2 জন 4 জন করে। এমনটা হচ্ছে নাকি হচ্ছে না? আপনি এটাই চিন্তা করেন গত 20 বছরে কি পরিমাণ যোগ্য আলেমকে আমরা হারিয়েছি। যে হারে হারিয়েছি ওই হারে কয়জন নতুন তৈরি হয়েছে। আরে এক হাফেজ জি হুজুর চলে গিয়েছে, আজ পর্যন্ত নতুন হাফেজ জি কি হয়েছে। এক আহমদ শফি চলে গিয়েছে, আজ পর্যন্ত নতুন আহমদ শফি কে হয়েছে। এক জুনায়েদ বাবুনগরে চলে গেছে, আজ পর্যন্ত নতুন জুনায়েদ বাবুনগরে কি হয়েছে। এক মুফতি আমিনে চলে গিয়েছে, আজ পর্যন্ত তার শূন্যতাই বা কার দ্বারা পূরণ হয়েছে। এভাবে নাম বলতে থাকলে মুখে ফেনা উঠবে। এমনকি আরেকটু পেছনে গেলে এক আতাহার আলী রহমতুল্লাহ আলী চলে গেছে, নতুন আতাহার আলী কে হয়েছে। এক মুশাহিদ আহমদ ব্যায়ামপুরে চলে গিয়েছে, নতুন মুশাহিদ আহমদ ব্যায়ামপুরে কে হয়েছে। আর যদি আরো পেছনে যাই, এক হুসেইন আহমদ মাদানী চলে গেছেন, এক কাশ্মীরে চলে গেছেন, এক থানবী মাদানী চলে গিয়েছেন। এরকম নাম বলতে থাকলে যেই হারে গিয়েছে ওই হারে কে তৈরি হয়েছে। এমনকি দেওবন্দের ইতিহাসই দেখেন না, দারুল উলুম দেওবন্দের প্রথম 100 বছরের মানুষগুলোকে এক পাশে রাখেন, আর এরপর আমরা যারা গণহারে তৈরি হচ্ছি আমাদেরকে আরেক পাশে রাখেন। তাদের এক একজনই ছিল এত বড়, আমাদের সবাইরে মিলালেও তাদের একজনের পায়ের ধুলো সমানই হবে না। তাহলে কেয়ামত যত ঘনিয়ে আসছে, যোগ্য আলেমের সংখ্যা দিনকে দিন কমছে আর কমছে। হ্যাঁ, আলেমের সংখ্যা হয়তো বাড়ছে, কিন্তু আমি একটা শব্দ বলছি, যোগ্য যোগ্য যোগ্য। দুনিয়ায় ভাই সংখ্যা বাড়লেই হয় না। মুসলমান তো 200 কোটি ছাড়িয়েছে, তো কি হয়েছে? নবীর জামানায় কয়েক হাজার ছিল, কিন্তু মাশাআল্লাহ ওই কয়েক হাজারের যে শক্তি ছিল, যে দাপট ছিল পৃথিবীর উপর, তাদের যে আধিপত্য ছিল, আজকে 200 কোটি হয়ে কি হয়েছে? একইভাবে মাদ্রাসা বেড়েছে, মাদ্রাসা বাড়ার কারণে ছাত্র প্রচুর বেড়েছে, কিন্তু যতই বাড়ুক না কেন, আজকে একজন আবু হানিফা নাই কেন, আজকে একজন বুখারী নাই কেন, আজকে একজন ইবনে তাইমিয়া নাই কেন, আজকে একজন গাজালি নাই কেন, আজকে একজন থানবী মাদানী নাই কেন, আজকে একজন কাসেম নানুতুবি নাই কেন? আরে কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম, অথচ তার কিতাবই আজকে বোঝে না। তার লেখা কিতাব, এই যে আবে হায়াত শাহ যা লিখেছেন, এগুলো বোঝার মানুষ পুরো বাংলাদেশে কয়জন আছে? এমনকি আল্লাহ মাফ করুক, আর একটু যদি পেছনে যায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল ফেসানি, তাদের লেখা বোঝার মতো আলেম পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে পুরো বাংলাদেশ 100 জন আছে কিনা আমার সন্দেহ আছে। আমার দায়িত্ববোধের সাথে বলছি, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে তাদের বই বোঝার মতো বা কিয়ালাপ পরে 100 জন আছে কিনা আমার কাছে সন্দেহ আছে। আর যারা ওই নামগুলোই শোনেন নাই, তাদের বই উল্টায়ও দেখেন নাই, তাদের কাছে অবাক লাগবে, হুজুর কি বলে এটা। কিন্তু যাদের ধারণা আছে, যাদের ধারণা আছে, যেমন বিজ্ঞানী তো বহুতই আছে, নিউটন কয়টা আছে,
দুনিয়ার লাইনে দিলে আপনার উদাহরণটা ভালো বুঝবেন আর কি, ইলমের লাইনে হয়তো একটু কম বুঝবেন। তো বাস্তবতা, সংখ্যা প্রচুর বাড়ছে, তো কচুরিপনা বাড়লে কি হবে? কচুরিপনা বাড়লে কি হবে? হ্যাঁ, এর মধ্যে আমি নিজেও আছি, আমরা কচুরিপনা, ভাষা ভাষা এলেম না হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী তো কখনো ভুল হবে না। কেয়ামত যত ঘনে আসবে ধীরে ধীরে এলেম খালি কমবে আর কমবে আর কমবে। এখন তো দেখা যায় মাশাআল্লাহ, দাওরায়ে হাদিস পাশ করে নাই তাদের নামের আগেও আল্লামা থাকে, দাওরা পাশ করেনি, ইফতা পড়েছে কোনোদিন, কোনো বারান্দায় গিয়েছি, ইফতার কোনো রেজাল্ট নাই, কিন্তু মুফতি সাহেব ছাড়া কোনো আলাপই নেই। বিশেষ করে সবচাইতে বেশি ডিগ্রি মনে হয় ওয়াজের অঙ্গনে, তাই না? নামের আগে এত হারে ডিগ্রি চলে, এক এক শব্দ বেশি দিন থাকে না। একসময় মাওলানা সাহেবই অনেক বড় শব্দ, এখন মাওলানার খাওয়া নাই, মুফতিও অনেক পুরনো হয়ে গিয়েছে, এরপরও আসলে আল্লামা, শাইখুল হাদিস, এগুলো হতে হতে আগামী দিনে তো শব্দ, নতুন নতুন শব্দ হয়তো আমদানি করা লাগবে, মানে শব্দের এই পরিমাণ আকাল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তো যার কারণে এলেম উঠবে, 1 নম্বর আলামত। 2 নম্বরে নবী বললেন ভূমিকম্প বেড়ে যাবে, অর্থাৎ সুরাজ জালাজিল, ভূমিকম্প বাড়বে। ভূমিকম্প ধীরে ধীরে কমছে না বাড়ছে? এমন বাড়বে, ওই এক ভূমিকম্পের কথাই এই আয়াতে আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, চূড়ান্ত একটা ভূমিকম্প আসবে, এমন জোরে গোটা জমিনটারে কাঁপায়া দেওয়া হবে, এমন জোরে। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভেতরে ভারী যা কিছু আছে, জমিনের ভেতরে ভারী যা কিছু আছে সব বের করে দেবে। এই 2 আয়াতের 2টা ব্যাখ্যা করা যায়। 1 নম্বর ব্যাখ্যা হলো, কিয়ামতের আগে বড়সড় একটা ভূমিকম্প হবে, হওয়ার পরে মাটির নিচে যত দামি দামি সম্পদ আছে, যত দামি দামি সম্পদ আছে সব মাটি বের করে দেবে। কষ্ট করে খুঁড়ে খুঁড়ে বের করতে হবে না, বমি করে সব বের করে দিবে। প্রতিটা মানুষ তখন এত ধনী হবে, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে জাকাত দেওয়ার লোক খোঁজার জন্য, কিন্তু গ্রামের পর গ্রাম খুঁজে জাকাত দেওয়ার কাউকে পাবে না। পরিচিত একজনকে গিয়ে বলবে, কিরে তুই না গরিব, তুই আমার জাকাতটা অন্তত রাখ, আমারে বাঁচা, না হলে তো আমি আল্লাহর গজবে পড়ে যাব, কিয়ামতের দিন পুরোটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। সে বলবে, ভাই এতদিন কষ্টে ছিলাম, খবর নিতে আসলা না, এখন তো আমিও বড় লোক, আমিও তো জাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না, এখন আর কি দিবা? যাও তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। এক ব্যাখ্যা। কিন্তু এর চাইতেও গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ ব্যাখ্যা হলো, এই ভূমিকম্প হলো যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয় ফুৎকার দিবেন, প্রথম না দ্বিতীয় ফুৎকারটা যখন দিবেন, ফুৎকারের আওয়াজ হবে এত বিকট, এত ভয়ঙ্কর, প্রতিটা ফুৎকারই ভয়ঙ্কর। প্রথম সিংহার প্রথম ফুৎকারও ভয়ঙ্কর, দ্বিতীয়টাও ভয়ঙ্কর, কিন্তু এখানে দ্বিতীয়টা উদ্দেশ্য কোন, পরের আয়াত না হলে মিলে না। যখন তিনি দ্বিতীয় ফুৎকারটা দিবেন, গোটা জমিন এমনভাবে থরথর করে কেঁপে উঠবে, জমিনের ভেতরে যত মানুষ ছিল, যাদেরকে দাফন করা হয়েছে, মরলে কই দেয় দাফন? জমিনের ভেতরেই তো দেয়। এমনকি যাদেরকে ডাইরেক্ট দাফন দেয় না, এমনি পড়ে থাকে, ধরেন জঙ্গলে লাশ হয়ে পড়ে আছে অথবা পানিতে ডুবেছে, এগুলো একসময় গিয়ে ওই মাটির সাথেই তো মেশে। তো কিয়ামতের দিন এই জমিন মাটির ভেতরে যত ভারী, অর্থাৎ যত মৃত ব্যক্তি আছে, ও আখরাজাতিল আরদু আথকালাহা ইয়ানি মাউতাহা, সবাইকে বমি করে বের করে দেবে। কেউ আর থাকতে পারবে না মাটির ভেতরে। ইমানদারও বের হবে, গুনাহগারও বের হবে, সবাই বের হবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, বের হয়ে বলবে, কিরে কি হইলো এইটা? এটা ইমানদারের কথা না, এটা হলো গিয়ে কাফেরদের কথা। কাফেররা তো আখিরাত বিশ্বাসই করতো না, কিয়ামত বিশ্বাসই করতো না, হাসর নাসর বিশ্বাসই করতো না। তো যখন সিংহায় ফু পড়বে, গোটা জমিন ভূমিকম্পে কেঁপে উঠবে এবং তারা মাটির ভেতর থেকে, কবরের ভেতর থেকে বের হয়ে আসবে, এসে বলবে, কিরে কই আসলাম, কি হইলো এটা? সারা জীবন বললাম কি, আর এখন এসে দেখলাম কি? সূরা ইয়াসিনে আছে এটা, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। তারা আফসোস করে বলবে, হায় রে, কে আমাদেরকে উঠালো আজকে কবর থেকে? উঠালোটাকে? হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তাহলে তো বোঝা যাচ্ছে এটাই সেই বিষয় যার ওয়াদা রহমান দিয়েছিলেন, আর রাসূলরা সত্যই বলেছিলেন, মিথ্যা বলেন নাই। আমরাই হয়তো বুঝতে ভুল করেছিলাম। এজন্য মাথায় রাখবেন, মরার পরে কেউ বেঈমান থাকে না, কোনো কাফেরও কাফের থাকে না, কোনো নাস্তিকও নাস্তিক থাকে না, কোনো মুশরিকও মুশরিক থাকে না, এমনকি ফেরাউনও আর নিজের ঔদ্ধত্যের উপর অটুট থাকে না। কিন্তু চোখের সামনে যখন সব এসে হাজির হয়, তখন ঈমান আনলেও ওই ঈমান দিয়ে আধা পয়সা লাভ হয় না। দেশ স্বাধীন হওয়ার পরে অনেক মানুষ ভালো হয়ে গিয়েছিল না? আগে রাজাকারি করেছিল,
কিন্তু যখন দেখেছে রাজাকারি করে কাজ হয় না, দেশ স্বাধীন হয়েছে, আগে হয়তো বহু উল্টাপাল্টা করেছে, বহুত মানুষকে খুন করিয়েছে, বহুত নারীরে হয়তো অপহরণ করিয়েছে, বহু কিছু করিয়েছে, কিন্তু যখন দেখেছে দেশ স্বাধীন হয়ে গিয়েছে তখন কি করে? তখন চিন্তা করে থাক, যা করলাম মনে হয় ভুলই করলাম, এখন মনে হয় আমাদের এইটাই মেনে নেওয়া দরকার, কারণ এটাই বাস্তবতা। এমন হয় না অনেক সময়? কিন্তু ওই বুঝে লাভ আছে? লাভ নাই। মানুষ তাও তারা রাজাকার বলে, মানুষ তাও তারা গালি দেয়, মানুষ তাও তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এটাই সিস্টেম। এই জুলাই আন্দোলনের পরে অনেকের এখন বুঝে চলে এসেছে না, সবার বুঝে চলে এসেছে না হুজুরদের সঙ্গে আসলে এত জুলুম করা ঠিক হয় নাই, উসামা সাহেব সহ সবাই নিয়ে এভাবে গণহারে জেলে ঢোকানো ঠিক হয় নাই, এত বেশি জাতির উপর নির্যাতন করা ঠিক হয় নাই, এত হক মারা ঠিক হয় নাই, এত দুই নম্বরই করা ঠিক হয় নাই। অনেকের বুঝে এসেছে না, কিন্তু এখন আর বুঝে আসলে লাভ নাই। এখন এলাকায়ও ফিরতে পারে না, কারণ পাবলিক খালি অপেক্ষায় কোনোভাবে যদি হাতের নাগালে পেয়ে যায়, বাকি এতদিনের যত ক্ষোভ আছে পুরোটা একদম হাতে কলমে উসুল করে নেবে। এমনকি এখন তো দেখলাম অনেকে আবেদনও জানাচ্ছে, এমন একজন মন্ত্রী যার নাম বলার দরকার নেই, তবে একটা কালো পাখির নাম বললে সবাই যারা চেনে আর কি, নামটাম বলার দরকার নেই, অসুস্থ হয়ে কলকাতার এক হসপিটালে ভর্তি আছেন, আইসিইউতেও নাকি আছেন, লাইফ সাপোর্টে। ইতিমধ্যে দেখলাম সকলে আবেদন জানাচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য হলে অন্তত ওনাকে বাংলাদেশে ফিরে আনা দরকার। উন্নত চিকিৎসা মানে ওইখানে চিকিৎসা কেমন হবে না হবে, ঘরের ছেলে পরের কাছে গিয়ে কেমন থাকবে না থাকবে, অন্তত ভালো ট্রিটমেন্টের জন্য হলো একবার ফিরিয়ে দেওয়া হোক দেশে। আর ফেরার পরে বাকি খেলাধুলা যা বাকি আছে, বাকি গেম সমাপ্ত হবে। কারণ দিলে তো বড় জ্বালা আছে, দিলে তো বড় দুঃখ আছে। এই পরিমাণ মানুষ তাদের দ্বারা ভিকটিম হয়ে আছে। প্রত্যেকে যদি খালি এক একটা চরও মারে, ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক। তাহলে কেয়ামতের দিন কেউ আর বেঈমান থাকবে? কেউ আর নাস্তিক থাকবে? কিন্তু ওই সময় কালেমা পড়তে পড়তে মুখে ফেনা তুললেও লাভ নাই। ওয়াকাল আল ইনসানু মা লাহা, সেদিন গিয়ে অবাক হয়ে বলবে, কিরে হলোটা কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিস আখবারাহা, সেদিন মাটি বলে দেবে, মাটি তার সব সংবাদ বলে দেবে। এর মানে কি? মানে হলো পাপ যখন করেন পৃথিবীর বাইরে গিয়ে করেন না পৃথিবীর ভেতরেই করেন? আমাদের বুজুর্গরা মাঝে মাঝে একটা মজার কথা বলেন, সেটা হলো পাপ করো সমস্যা নাই, পাপ করো সমস্যা নাই, কিন্তু এমন কোনো জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ দেখবে না। আর পাপ করো সমস্যা নাই, তবে এই পরিমাণ করো যেই পরিমাণ আযাব সহ্য করতে পারবা, যতটুকু সহ্য করতে পারবা এর চাইতে বেশি করার দরকার নাই। কি ধারণা সম্ভব এটা? এটা সম্ভব করছেন কেন? তাহলে পাপ যেহেতু জমিনের ভেতরেই করেন, যেখানেই করেন, আপনার বেডরুমেই করেন, আপনার খাটের তলায় করেন, আপনার বাথরুমেই করেন, আর পাবলিক প্লেসেই করেন, যেখানেই করেন না কেন, কিয়ামতের দিন প্রতিটা মাটি আল্লাহর কাছে মুখ খুলে খুলে সাক্ষ্য দেবে, আয় আল্লাহ, আমার উপর দাঁড়িয়ে আপনার বান্দেই হারাম করেছে, এই কবিরা গুনাহ করেছে, এই নিকৃষ্ট পাপে জড়িয়েছে। কেন বলবে? নিজের থেকে বলবে না। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, রব তাকে আদেশ করবে, তাকে ইঙ্গিত দেবে বলার জন্য। কারণ কিয়ামতের দিন মুখের সাক্ষ্য লাগবে না। মুখের সাক্ষ্য দিলে আর কয়জন সত্য কথা? নির্বাচনের আগে মনোনয়নপত্র নিতে হলফনামা দিতে হয় না? হলফনামা মানে মনোনয়নপত্র যখন জমা দেয় সঙ্গে হলফনামাও জমা দেয়, ওইটার ভিত্তিতেই তাদেরকে নির্বাচন করার যোগ্য কিনা, তাদের নমিনেশন বৈধ কিনা, এটা ডিক্লেয়ার করা হয়। আমার মনে হয় বাঙালি জাতি সব জায়গায় সত্য বললেও দুইটা জায়গায় সত্য খুব কম মানুষই বলে। এক হলো এসএসসি পরীক্ষার নিবন্ধনের সময় যখন বয়সটা লেখা লাগে, এসএসসি পরীক্ষার নিবন্ধনের সময় বার্থ ডেট যখন লেখা লাগে, অধিকাংশ বাঙালি এ জায়গায় সত্য না বলে মিথ্যাটাই বলে। এজন্য 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি মনে হয় অর্ধেক বাঙালির জন্মদিন হয়ে থাকে। বিশ্বাস হয় না? 1 জানুয়ারি দেখবেন 2-1 কোটি মানুষের জন্মদিন, 31 ডিসেম্বর দেখবেন আরো 50 লাখ 1 কোটি মানুষের জন্মদিন। কিরে ভাই, সারা বছর কি সিরিয়াল দিয়া সব ডেলিভারি আটকে থাকে? আর 31st নাইটের আগের দিন আর পরের দিনই দুনিয়া সব ডেলিভারি হয়ে থাকে? না, এগুলো কিছু না। বয়স তো এক একজন বানায় লেখে, বানায় লিখতে গিয়ে এক একজন যা মনে চায় তা লিখতে থাকে। এমনকি নিজেরা না বানালেও স্যারেরা বানায় দেয়। আগে হতো আর কি, এখন হয় কিনা আমি জানি না, এখন তো তা অনেক সিস্টেম আপডেট হয়েছে। তো এখন নিজেরা না বানালেও স্যারেরা বলে, আরে চাকরিতে কাজে দিবে, চাকরিতে কাজে দিবে, আর কয়েকটা বছর বেশি চাকরি করতে পারবে। আমি এমন লোকও দেখেছি সরকারি চাকরি করে বুইরা হইয়া চলতে পারে না ঠিক মতো, কিন্তু চাকরিও শেষ হচ্ছে না, বেচারা চাচ্ছে পুরো পেনশনটা নিয়ে তারপর বাড়ি যাবে, কিন্তু শরীর আর চলে না, কিন্তু বয়স এমন হারে কমিয়েছে
এখন চলতে ফিরতেও তার বড় কষ্ট হয়, কিন্তু তার দিনই আর দেখতে দেখতে শেষ হয় না। তাহলে এই এক জায়গায় মিথ্যা কথা বলে। এমনকি বিগত আমলে আমাদের পলাতক নেতৃত্ব আরেক নেত্রীর উপর চাপে দিয়েছিল এ কারণে যে আপনার জন্ম তারিখটা পাল্টান, আল্লাহর হস্তে পাল্টান। জন্ম তারিখ নিজে লিখলেন তো লিখলেন, এত তারিখ থাকতে 15 আগস্টটাই লিখতে হলো। কাদো বাঙ্গালি কাদোর দিনটাই আপনার কেক কাটার দিন আর হাসার দিন বানাতে হলো। এটা নিয়ে কত চাপাচাপি ধাপাধাপি কিলাকিলি এতকাল পর্যন্ত চলে আসলো। যদিও আল্লাহর আজীব কি কারিশমা, জন্ম তারিখটাও হলো সেই বিশেষ একটা দিন, মৃত্যু তারিখও হলো এমন একটা তারিখ। এই বছর বাঙালি 31 ডিসেম্বরের পাপ অনেকেই করতে পারেনি, 31st নাইটের পাপ করতে পারে নাই, কারণ এমন একটা টাইম ইন্তেকাল হয়েছে, আল্লাহরই ফয়সালা। যেই সময় সরকার বলে দিয়েছে 3 দিন রাষ্ট্রীয় শোক, মানে এই 3 দিন তোমাদের শোক পালন করতে হবে, তোমাদেরকে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এখন শোক পালন করতে গেলে আতশবাজি করবে কিভাবে, শোক পালন করতে গেলে ডিজে পার্টি করবে কিভাবে, শোক পালন করতে গেলে মদের আড্ডা দিবে কিভাবে। পুলিশই এজন্য বলে দিয়েছে খবরদার খবরদার, কাউরে যদি এগুলো করতে দেখি তাহলে তোমাদেরকে ধরে গ্রেফতার করে এনে জেলে ঢুকাবো। তাও যে সবাই ছেড়েছে তা না, কিন্তু আলহামদুলিল্লাহ আগের বছরের চাইতে কম হয়েছে। এখান থেকে বোঝা যায় সরকার চাইলে জনগণকে বহু বড় বড় পাপ থেকে ফিরাতে পারে। চায় না তাই আর ফিরে না। আর ফিরবে কিভাবে? সরকার নিজেই তো বহু পাপের পরিবেশ করে রাখে। এই যে বাংলাদেশে বেশ্যাখানাগুলো খোলা আছে, এগুলোর লাইসেন্স তো সরকারে দিয়ে রেখেছে, এগুলোর নিরাপত্তা তো সরকারে দিয়ে রেখেছে। এক ঢাকা শহরে যতগুলো মদের বার আছে, হাজার হাজার হবে হয়তো সব গুনলে, এই মদের বারগুলো কিভাবে চলে? সরকারের লাইসেন্স নিয়ে, অনুমোদন নিয়ে, তাদের নিরাপত্তার মাধ্যমেই তো চলে থাকে। এমনকি সুদ, সরকার নিজেই তো সুদ পালে, সরকার নিজেই তো সুদ পালে। হ্যাঁ, দিন শেষে হয়তো একজন দুইজন গালি খাবে সুদখোর বলে, কিন্তু সুদটারে টিকায় রাখে নাই কে? এই দেশে যারাই ক্ষমতায় আসে সবাই তো ভাই সুদের দালাল হয়ে চলে, কারণ সিস্টেমটাই সুদের সিস্টেম। কারো বুকের পাঠা হয় না সুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। গালি খেলে অনেক সময় এক একজন খায়, যেমন আপনি বলবেন অমুক ইন্ডিয়ার দালাল, তমুক আমেরিকার দালাল, তমুকের দালাল। এই দালালটা একটা বাংলাদেশে খুব ভালো চলে, খুব খায় পাবলিকে, কিন্তু বাস্তবতা হলো সিস্টেমটাই এমন, এখানে যারাই আসবে, যত বড় সাধু বাবাই আসুক না কেন, তলে তলে সেও হয়তো টুকটাক দালালি করতে বাধ্য হবে। কেন না করলে কি হয় একটু তো দেখেনি মাঝে মাঝে। স্বাধীনতা 54 বছর হয়ে গেল, আজও পর্যন্ত এই জাতি কখনোই না ধর্মকে কেন্দ্র করে না জাতিসত্তার পরিচয়কে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে পেরেছে, একদিনের জন্য পারেনি, কোনো ইতিহাসই নাই। যতবার এক হয়েছে রাজনৈতিক স্বার্থে এক হয়েছে, যতবার ভাগ হয়েছে রাজনৈতিক স্বার্থে ভাগ হয়েছে। ইসলাম আর মুসলমান পরিচয় এক হয় নাই। এমনকি এই যে বাংলাদেশি সকলে এই পরিচয় এক হয় নাই, যার কারণে বিদেশিরা সহজেই একটারে কোলে তোলে, ওইটারে দিয়ে আরেকটারে লাথি মারে, এরপর আবার আরেকটারে কোলে তোলে, ওইটারে দিয়ে আরেকটা লাথি মারে, এভাবে কাটা দিয়ে কাটা তুলতে থাকে, আর নিজেরা নিজেদের অজান্তেই ওদের দালাল হিসাবে ব্যবহার হয়ে থাকে। এখনো পর্যন্ত কি অবস্থা দেখেন না? এমনকি সব কষ্টের মূল কষ্ট, মানুষ তো মনে হয় গত 1.5 বছরে সবচাইতে বেশি স্বপ্ন দেখেছে, যত বেশি স্বপ্ন মনে হয় স্বাধীনতার পর 53 বছরও দেখে নাই, তাই না? মানুষ ভেবেছে যে হুজুররা সবাই একসঙ্গে জেল টেল খেটে, কারণ জেলে তো সবাই একসাথে, যে যার বিরুদ্ধে মাইক পেলেই ফতোয়া লাগাই দিত, যে যার বিরুদ্ধে মাইক পেলে গালিগালা শুরু করতো। সব যখন একই রুমে একসাথে দিন কাটিয়েছে, বাথরুম করতে গেলেও সিরিয়াল ধরে একই বাথরুম ব্যবহার করেছে, খাবার খেতে গেলেও একজন আরেকজনের বেড়ে দিয়েছে, এমনকি অসুস্থ হলো একজন আরেকজনের কপালে, জ্বর হলো পট্টি টট্টি লাগিয়ে দিয়েছে। বাইরে এসে আবার একজন আরেকজনের বিরুদ্ধে বলবে কিভাবে? বিবেক বলতে তো একটা ব্যাপার আছে। তো ঐক্যের পরিবেশ মূলত জেলের মধ্যে কায়েম হয়েছে, বাস্তবতা যেটা বলি, ঐক্যের পরিবেশ মূলত জেলের মধ্যে কায়েম হয়েছে। এরপর যখন সরকার বিদায় হলো, এবার সবাই ভাবলো এবার মনে হয় সব হুজুররা একই থাকবে, সব ইসলামপন্থীরা একই থাকবে, সবাই এক থাইকা মনে হয় এবার আবারও শাহজালালের আদর্শ, বদরের আদর্শ এই দেশের মধ্যে জীবিত করে ছাড়বে। এমন একটা স্বপ্ন দেখা শুরু করেছিল, নাকি করে নাই? এমনকি ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব, তিনি তো জেল থেকে বের হয়ে আরো 2-2.5 বছর আগে সেই ওয়ান বক্স মূলনীতি, যেটা ওই সময় তিনি ঘোষণা করেছেন, সকলে এক বাক্যে এটাকে এই সময় এসে লুফে নিয়েছে। কিন্তু যতদিন যায় মানুষ ধীরে ধীরে আশা ভরসা হারিয়ে, আস্থা হারিয়ে, এখন তো চায়ের দোকানে গালিগালাজও শুরু হয়ে গেছে। এমন গালিগালা যে হুজুররা এদের দিয়ে আর হবে না, এইগুলো এইটাই আমার পারলো না এক হতে, তো এক হবেটা কবে? এখন মানুষ প্রকাশ্যে বলে, এমনভাবে বলে লজ্জা লাগে। রাস্তাঘাটে মাঝে মাঝে ওই ধরেন ওক্তিয়া নামাজের টাইম হলে বিভিন্ন মসজিদে তো থামা লাগে, আমাদের নামাজ পড়ি, নামাজ শেষে এখন চেহারা তো অনেকেই চেনে, ফেস তো আর আড়াল করে রাখা যায় না, আর মাস্ক পরে রাখলেও কেমন যেন চিনে ফেলে।
আমি মাস্ক পরে থাকলেও সুবিধা হয় না, পিছন থেকে দেখাও কেমনে যেন চিনে ফেলে। তো যাই হোক, কমন একটা প্রশ্ন হলো, হুজুর এবার তো সবাই স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন কি পূরণ হবে না? কি জবাব দিব? জবাব দেওয়ার মতো তো নাই কিছু, এখনো পর্যন্ত নাই। আর সময় চলে গেলে এরপর আর হলেই কি আর না হলেই কি, দাঁত থাকতে না দাঁতের কদর লাগে, দাঁত যদি পরের অবস্থাই হয় তখন কদর বুঝলে আর কি হবে, আল্লাহ হেফাজত করুক। তো যেই জাতি নিজেরাই পারেন, এই ছোট্ট একটা দেশ, বাংলাদেশ তো খুব বড় সড়ো দেশ না, ছোট, একদম ছোট একটা দেশ, এই মাথা থেকে ওই মাথায় যাইতে কয়দিন লাগে, কয়দিন লাগে, কিন্তু এতটুকু দেশের মধ্যেই এই কয়টা মুসলমান পারেন এক হয়ে থাকতে, আর দুনিয়ার 200 কোটি মুসলমান এক হবে কিভাবে? হ্যাঁ, সবচাইতে সুন্দর এক হয়ে যায় মানুষ কবরস্থানে গেলে। কবরস্থানে কোনো দলাদলি থাকে না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাতে ইসলামী, কে হানাফি, কে আহলে হাদিস, কে কওমি, কে বেরেলভি, কে তাবলিগি, কে সুফি, কিচ্ছু থাকে না। মাশাআল্লাহ, কি সুন্দর সকলে আপোষে একসাথে থাকে, কোনো হাউকাউ নাই, চিল্লাচিল্লি নাই, বকাঝকা নাই, কি সুন্দর একটা পরিবেশ। তা আমার ধারণা এই জাতির ঐক্য থাকলে 2 জায়গায় আছে, এক হলো কবরে গেলে সবাই, আল্লাহ যদি এমন কোনো জাতির চাপায় দেয় আমাদের উপরে, সব দিনে মেরে ফেললো, সবাই চলে গেলাম কবরে, মাশাআল্লাহ সুন্দর ঐক্য হবে। অথবা যদি আমরা জীবিত থাকতে থাকতে ইমাম মাহদি চলে আসে, আমরা তাকে পেয়ে যাই, ইনশাআল্লাহ তার নেতৃত্বে মুসলমান ঐক্যবদ্ধ হবে। এছাড়া আমি আর স্বপ্ন টপ্ন দেখি না, কারণ হুদাইফা স্বপ্ন দেখে লাভ নাই। আর হাদিসের মধ্যেও আছে, নবী 3 দোয়া করেছেন কিন্তু 1 দোয়া কবুল হয় নাই। নবী নিজে বলেছেন, আমি 3টা দোয়া করলাম আল্লাহর কাছে, 2টা কবুল হয়েছে, 1টা হয় নাই। যেই 2টা কবুল হয়েছে এর মধ্যে একটা আছে, আয় আল্লাহ আমার উম্মতের উপর বাহিরের শত্রু কেমন ভাবে চাপায় দিবেন না যে আমার উম্মতরে টোটালি ধ্বংস করে ফেলবে, আমার কোন উম্মতই বেঁচে থাকবে না, টোটাল পুরো মুসলিম উম্মাকে ধ্বংস করবে, আল্লাহ এমন যাতে না হয়। আল্লাহ জানিয়েছেন, হে নবী টেনশন নিয়েন না, এ দোয়া কবুল করা হয়েছে। তার মানে আমাদের 10 জন 20 জনটা মারতে পারবে, 100 200 1000 2000 মারতে পারবে, তো গোটা দুনিয়াকে মুসলমান শূন্য করবে এই ক্ষমতা কোনো বাপের বেটার নাই, কারণ আমার নবীর এই সংক্রান্ত দোয়া আল্লাহ কবুল করেছে। কবুল হয় নাই কোনটা? কবুল হয় নাই নবী এর পর বলেছিলেন, হে আল্লাহ যেমনি ভাবে বাহিরের শত্রুকে আমার উম্মতের উপর চাপাবেন না এবং তারা এদেরকে গণহারে ধ্বংস করবে না, একইভাবে আল্লাহ আমার উম্মত নিজেরাও যাতে নিজেরা কামড়াকামড়ি না করে এবং তারা যাতে একদল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করে ধ্বংস না হয়, আল্লাহ এটাও কবুল করেন। আগেরটা কিন্তু আল্লাহ জানিয়েছেন কবুল, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম, কিন্তু এটার ব্যাপারে আল্লাহ জানিয়েছেন, হে নবী এই দোয়াটা কবুল করা হবে না, কারণ এটা আমার সিদ্ধান্তের বিপরীত। সুতরাং আপনি চেয়েছেন ঠিক আছে, এর জন্য সওয়াব পাবেন, কিন্তু এই দোয়া কবুল করা হবে না। বাসুহুম বাইনাহুম, আপনার উম্মত পরস্পরে বহু দলে বিভক্ত হবে, পারস্পরিক কামড়া কামড়ে যুদ্ধ বিগ্রহ চলতেই থাকবে, যতদিন না নির্দিষ্ট সময় আসে এগুলো তারা দুনিয়ার বুকে করতেই থাকবে। এজন্য ফেরেশতারাও কিন্তু বলেছিল আল্লাহকে, আল্লাহ এই জাতি পাঠাচ্ছেন দুনিয়াতে তাই ইবাদত করার জন্য, হে আল্লাহ এই জাতি দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। প্রথম বাক্যই এটা, হে আল্লাহ এই জাতি দুনিয়ায় গিয়ে ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদ ফেরেশতা জানলো কিভাবে? জানে নাই, ভবিষ্যৎ জেনে বলে নাই, গায়েবের এলেম থেকে বলে নাই, অভিজ্ঞতা থেকে বলেছে। অভিজ্ঞতার একটা দাম আছে, কারণ আমাদের আগে পৃথিবীতে জিনেরা ছিল, জিনেরা, এই কালীগঞ্জেও কিছু জিন ছিল, গাজীপুরেও ছিল, বাংলাদেশেও ছিল, সারা দুনিয়ায় এই মূল ভূমির ভেতরে জিনেরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরবর্তীতে আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে জিনদেরকে আযাব দিয়ে মূল জমিন ছাড়া করেছেন। এখন জিনদের সিংহাসন পানির উপরে, সমুদ্রের অঞ্চলে ইবলিসের সিংহাসন হাদিসের মধ্যে আছে, এবং তো তারা বিভিন্ন সাইডে সাইডে থাকে, কিন্তু মূল জমিনটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো অতীতে জিনেরা এই পৃথিবীতে থেকে কি আকাম করেছে ফেরেশতারা তো দেখেছে, অভিজ্ঞতার আলোকে বলছে। যেমন আমরা বলি না অভিজ্ঞতার আলোকে যে ক্ষমতায় যারাই যাক সব খালি চোর, এমনি কথা বলে না মাঝে মাঝে বাঙালি, কিরে ভাই তুমি কি ভবিষ্যৎ জানো নাকি, বল লাগে সবাই চোর, সবাই চেনো নাকি? বলেন না, এই দেশ দেখতে দেখতেই তো বুড়া হয়েছি। আরে ওই পায়ে কাটা ঢুকতে ঢুকতেই তো পায়ের এই অবস্থা হয়েছে। তো এক গর্তে আর কয়বার পা দিব সব আমাদের শেখা হয়ে গিয়েছে। এজন্য নির্বাচনের আগে যত বড় বড় ডায়লগ মারুক পাবলিক কিন্তু বিশ্বাস করে না। দেখেন যত বড় কথা বলুক, কারণ মানুষ ধোকা খেয়ে বোকা হতে হতে ভাই দুনিয়াতে চুন খেয়ে যদি জিব্বা পড়ে দই দেখলেও ভয় ভয় লাগে। এটাই সিস্টেম, চুন খেয়ে যদি জিব্বা পড়ে দই দেখলেও ভয় ভয় লাগে। আরে এক এক ইলেকশন আসলে যেই হারে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মসজিদের নামাজি যেই হারে তৈরি হয়, আমি তো দুষ্টুমি করে বলি তাবলীগের চিল্লাও এই হারে মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। এক একটা ইলেকশন যেই হারে মানুষকে আল্লাহওয়ালা বানায়।
বুঝেন নাই? তাবলিগে চিল্লে গিয়ে আর কয়জন আল্লাহ হয়? এক একটা ইলেকশন আসলে মাশা আল্লাহ, পুরুষরা হাসান বসরি আর মহিলারা রাবেয়া বসরি হয়ে যায়। মানুষ বিশ্বাস করে না, টুপি দেখেও বিশ্বাস করে না, পাঞ্জাবি দেখেও বিশ্বাস করে না। লাস্টে যাবে আর কোথায়, যাবে আর কোথায়? এক পাশে এক ঝামেলা, আরেক পাশে আরেক ঝামেলা। লাস্টে চিন্তা করে থাক, দুই বিপদের মধ্যে যেই বিপদ কম আমরা ওদিকে যাই আর কি। দিলের আস্থা কিন্তু কোনো দিকে পায় না। আমি মনে করি এই জাতি যদি কারো উপর আসলেই চোখ বন্ধ করে আস্থা রাখতে পারতো, তাদের ডাকে কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় নেমে হলেও চূড়ান্ত বিপ্লব ঘটিয়ে আদর্শের বিজয় করে ছাড়ত। বাংলাদেশের মানুষ যেন তেন ধর্মপ্রাণ না, অনেক গভীর ধর্মপ্রাণ। এই দেশের মানুষের ব্যক্তিগত আমল ত্রুটি থাকতে পারে, কিন্তু জিহাদ এবং শাহাদাতের ডাক আসলে, আল্লাহ এবং তার নবীর জন্য রাস্তায় নামার প্রয়োজন হলে তারা কোনো দিকে তাকায় না, বরং যে সবার আগে আলহামদুলিল্লাহ যায় মিছিলের প্রথম সারিতে। এ বাংলাদেশে নবীর ইজ্জত হেফাজত করতে যত আন্দোলন হয়েছে, সেখানে যত মানুষ শহীদ হয়েছে, এর মধ্যে হুজুর কয়টা? আমরা বলেন হুজুর কয়টা? যদি এমন হতো সব হুজুররাই খালি আন্দোলনে যেত, শহীদদের তালিকা দেখলে সব হুজুরের নামে পাওয়া যেত। কিন্তু বহুত কাঠমিস্ত্রির নাম, বহুত রাজমিস্ত্রির নাম, বহুত রিক্সাওয়ালার নাম, বহুত ভ্যানওয়ালার নাম, বহুত কৃষকের নাম, বহুত শ্রমিকের নাম, বহুত চাকরিজীবীর নাম, বহুত দোকানদারের নাম পাওয়া যাবে নাকি যাবে না? তার মানে এই দেশে ইসলাম রক্ষার প্রয়োজন হলে খালি মাদ্রাসার হুজুররাই নামে না, বরং সাধারণ জনতা আলহামদুলিল্লাহ আস্থা যখন পায় নিজের জানমাল সব কোরবান করে দিতেও দ্বিধা করে না। তাহলে সবাই যদি আস্থা রাখেই ইসলামের বিজয় কেন হয় না? আল কোরআনের আলো হুজুর যেটা স্লোগান দিলেন সংসদে, এখনো কেন জ্বলে না? জ্বলে না আমাদের খাইসলতের কারণে, কারণ পাবলিক এখন আস্থাই রাখতে পারে না। এটাই বাস্তবতা। কার কেমন লাগবে আমার দেখার বিষয় না। আমরাই নষ্ট হয়েছি, আমরাই ভ্রষ্ট হয়েছি। এজন্য ওই যে চুন খেয়ে জিব্বা পড়েছে, এখন দই দেখলেও মানুষ আর খুব বেশি আশা করতে পারে না। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। পুলিশের পোশাক কয়বার পাল্টাবেন? কয়বার? সরকার পুলিশের পোশাক পাল্টে দিয়েছে না? এই যে পোশাক পাল্টালো, এখন সাধারণ মানুষের দিলে তাদের ইমেজ একদম 100 থেকে 100 হয়েছে নাকি? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এখনো মানুষ পুলিশের উপর খুব বেশি আস্থা রাখতে পারছে না। এ ব্যর্থতার দায় কার? পোশাকের কোনো দোষ না রে ভাই, সমস্যা তো ভেতরে। ভেতরে যতদিন আল্লাহর ভয় না ঢুকাতে পারবা, পোশাক হাজারটা পাল্টালেও লাভ হবে না, মানুষও আস্থা রাখতে পারবে না, তারাও আল্লাহর প্রিয় হতে পারবে না। পোশাকের দোষ কি? পোশাকের দোষটা কি? জাহেলি যুগের লোকেরা তওয়াফ করার সময় পোশাক খুলে ল্যাংটা হয়ে তওয়াফ করতো। তারা চিন্তা করতো যেই কাপড় পরে পাপ করি, ওই কাপড় পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি? আল্লাহর একটা সম্মান আছে না, তো সম্মান কিভাবে দেখাতে হবে? সব খুইলা ল্যাংটা হয়ে তওয়াফ কর, আল্লাহরে খুব সম্মান দেখানো হবে। এই ছিল জাহেলি যুগের বুঝ। ওই জাহেলি যুগের মূর্খগুলোর যে বুঝ ছিল, এই যুগে অনেকে সেই বুঝ তৈরি হয়েছে যে পোশাক পাল্টায় দাও, বাস কাজ হবে। অথচ আর কিছু না পড়লেও সবাইরা যদি অন্তত 5 ওয়াক্ত নামাজিও বানাতে পারতো, সবাইরা যদি অন্তত 5 ওয়াক্ত নামাজিও বানাতে পারতো, ইনশাআল্লাহ এটাই হতো প্রকৃত সংস্কার। এবং এর দ্বারা 100 থেকে 100 না হলেও অন্তত 80-90 জনের জিন্দগিতে পরিবর্তন চলে আসতো। ভাই এই শীতের ভেতরে ফজরের সময়, এখন তো রাত্রে আমরা ঘুমাই দেরি করে 12টা-1টায়, অত রাত্রে ঘুমিয়ে ফজরের সময় ঘুম থেকে জেগে ঠান্ডা পানি দিয়ে উজু করে শীতে কাঁপতে কাঁপতে যারা মসজিদে এসে জামাতের সঙ্গে ফজর নামাজ পড়ে, ওরা ঘুষ নিতে গেলেও, দুর্নীতি করতে গেলেও, পাপ করতে গেলেও ওদের বিবেক ওদেরকে 100 বার বাধা দেবে। এটাই কথা, এটা এই জন্য আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ এবং অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। তো নামাজেরই দাওয়াত দিবেন না, নামাজেরই ফিকির করবেন না, খালি পোশাক পাল্টায় আপনি সংস্কার ঘটায় ফেলবেন, গোড়ার ডিমের সংস্কারও হবে না। এই জন্য 1.5 বছর ধরে সংস্কার 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 শুনতে শুনতে কান ঝালাপালা। কিন্তু ঘোড়া যদি কোনোদিন ডিম পারে, ওইটাও এর চাইতে বড় সংস্কার হবে। কি সংস্কার হয়েছে? আগামীতে নির্বাচন আসবে, এখন আরো মানুষ বেশি ভয় পেতে শুরু করেছে। কেন? যতগুলো অস্ত্র লুট হয়েছিল বিভিন্ন থানা থেকে, প্রশাসনের কাছ থেকে, অধিকাংশ অস্ত্রও তো এখন উদ্ধার হয় নাই। তো যদি এগুলোর ব্যবহার শুরু হয়, আগামী দিনে কি হবে? এখনই যে হারে বৈষম্য করা হয় বড় দল ছোট দলের মাঝে, অমুক প্রার্থী তমুক প্রার্থীর মাঝে, এতে যখন চূড়ান্ত সময় আসবে তখন এর পরিণতি কি হবে? এখনই যে হারে চাঁদাবাজি হয়, সন্ত্রাস হয়, গুন্ডামি হয়, দিনে দুপুরে মানুষকে গুলি করে হত্যা করা হয়, কাউকে পাথর দিয়ে থেতলে মাথাটাকে শেষ করে দেওয়া হয়, এভাবে যদি চলতে থাকে কিসের আশা ভরসা মানুষ পাবে? এমন কি লাস্টে গিয়ে তো মানুষ বলবে, হায় রে যেই লাউ সেই কদুই তো হলো, অযথা এত রক্ত দিয়ে কি লাভ হলো আমাদের? আল্লাহ হেফাজত করুক এমন ধোঁকা খাওয়া থেকে। তাহলে মরার পরে কেউ বেঈমান থাকে না, কিন্তু ইমানে কোনো লাভ হয় না। তাহলে বাইচা থাকতে ইমানের মেহনতের দরকার আছে নাকি নাই?
সর্বশেষ অংশ। কিয়ামতের দিন ওই জমিন যখন আল্লাহর সামনে সব বলে দেবে, শুধু জমিনই বলবে তা না, এই সূরার মধ্যে জমিনের কথা আছে, অন্য জায়গায় সূরা ইয়াসিনে আছে মুখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, অন্য জায়গায় আছে চামড়াও কথা বলবে, চামড়া, তার মানে সব জায়গা থেকে আওয়াজ বের হবে। লাস্টে কি আল্লাহ বলছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম, বলবেন লাস্টে কেন? এরপর তো 2 আয়াত আছে, শেষ 2 আয়াতের তাফসীর আগে হয়ে গেছে, মনে আছে তো? শেষ 2 আয়াতের তাফসীর আগে হয়েছে, মনে আছে তো, না ভুলে গেছেন? তো এখন আয়াত বাকি আছে 2টা। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম, কিয়ামতের দিন মানুষ উঠবে আল্লাহর সামনে দলে দলে ভাগ হয়ে, এরপর তাদেরকে তাদের আমল দেখানো হবে। মানে কি? মানে হলো দুনিয়াতে তো সবাই মাশাআল্লাহ মিলেমিশেই থাকি, জান্নাতি বলেন, জাহান্নামী বলেন, ইমানদার বলেন, সব বলেন, একসাথে মিলেমিশেই থাকি। কিয়ামতের দিন আর মিলামিশা থাকার সুযোগ নাই। কিয়ামতের দিন আল্লাহ নিজেই ডাক দিবেন, যেমন সূরা ইয়াসিনও আছে, হে অপরাধীরা, আজকে তোরা পৃথক হয়ে যাও, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে আর মিলেমিশে থাকার সুযোগ নাই। এমনকি সূরা হাদীদ খুললে দেখবেন পুলসিরাত, নাম শুনছেন না জীবনে? পুলসিরাত চেনেন না আপনারা? পুলসিরাত যেটা টানানো হবে জাহান্নামের উপর দিয়ে, নিচে জাহান্নাম, নিচে জাহান্নাম, এক পাশে হাসরের ময়দান আর এক পাশে জান্নাত। সিস্টেমটা বুঝেন, এক পাশে হাসরের ময়দান আর এক পাশে জান্নাত, মাঝখানে জাহান্নাম, উপর দিয়ে একদম চিকন, আমার মাথার চুল যত চিকন এর চাইতেও চিকন, তরবারি যতটা ধারালো এর চাইতেও ধারালো, ছোট্ট একদম সরু একটা পথ টানায় দেওয়া হবে, যেটাকে আমরা চিনি পুলসিরাত নামে। এমনকি তার সঙ্গে প্রচুর পরিমাণ আংটা থাকবে, কালাবিব, প্রচুর পরিমাণ আংটা, কালালিব, এই পরিমাণ আংটা থাকবে যে একটু পর পর মানুষের পাপ অনুপাতে তার গায়ে এমনভাবে আঘাত করতে থাকবে, গোস্ত, কারো রক্ত, কারো হাড্ডি, এগুলো ক্ষতবিক্ষত হতে থাকবে, প্রত্যেকে তার পাপ পরিমাণ আহত হয়ে, ক্ষতবিক্ষত হয়ে এরপর সে জান্নাতে গিয়ে প্রবেশ করবে। আর যাদের পাপ নেই তো আলহামদুলিল্লাহ বিজলির গতিতে চলে যাবে। এই যে পুলসিরাতটা টানায় দেওয়া হবে, যেটার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেউ নাই যাকে এই পুলসিরাতের উপর উঠতে হবে না, পুলসিরাত দিয়ে পার হতে হবে না। যেই হোক না কেন, ইমানদার, ভালো মানুষ হোক, পাপী হোক, যেই হোক, এই পুলসিরাতের উপর দিয়ে সবাই যেতে হবে। জান্নাতীও যত জান্নাতে যাবে, পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে। ওই সময় সূরা হাদীদের তাফসীর পড়লে পাবেন, ইমানদাররা যখন গিয়ে পুলসিরাতে উঠবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চলার জন্য আলো দিবে। আলো হাসরের ময়দানে আর কিসের আলো পাবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা আলো দিবে। ঈমানের আলো চলবে তাদের সামনে সামনে, আর নেক আমলের আলো চলবে তাদের ডাইনে ডাইনে। ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ঈমানের নূর সামনের দিকে ছুটতে থাকবে। যার ঈমান যেমন তার পাওয়ারও হবে তেমন। সব গাড়ির লাইট সমান হয় না, লাইট যত ভালো হয় গাড়ি জোরে চালানো তত সহজ হয়। তাহলে প্রত্যেকের ঈমান আমল অনুপাতে আল্লাহ থেকে লাইট দিবেন, ওই লাইটের আলো এসে চলতে থাকবে। প্রকৃত ঈমানদার হলে তার আলো অনেক দ্রুতগামী হবে, অনেক শক্তিশালী হবে, সে অতি সহজেই পার হবে।